এক্সটার্নাল লিঙ্ক হলো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের বাহিরে যে লিঙ্কগুলো করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। দ্যাট মিনস অফ পেজ এসইও অথবা ব্যাকলিঙ্কস। এই যে আপনি ব্যাকলিঙ্কস করতেছেন, আপনার ওয়েবসাইটে যদি কারো ব্যাকলিঙ্কস করেন সেটা কিন্তু আপনার ব্যাকলিঙ্কস না, সেটা কিন্তু তার ব্যাকলিঙ্কস। আপনার ওয়েবসাইটের ইউআরএল যখন অন্য জায়গায় সাবমিট করবেন তখন কিন্তু এটা আপনার ব্যাকলিঙ্কস। কেমন? তার মানে আপনার এই ওয়েবসাইটের ইউআরএল যদি অন্য জায়গায় সাবমিট করেন সেটাকে বলা হচ্ছে ব্যাকলিঙ্কস। এক্সটার্নাল লিঙ্ক দুই ধরনের হতে পারে, একটা হলো ডু ফলো আর একটা হলো নো ফলো। মনে করেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের এক্সটার্নাল লিঙ্কে দুইটা লিঙ্ক আছে, একটা আছে ডু ফলো, একটা আছে নো ফলো। এইটা মনে করেন ক্লায়েন্টের ওয়েবসাইট, এখানে আপনি মনে করেন লিঙ্ক করতেছে, আর এখন এইটা মনে করেন আপনার ডু ফলো, এটা হলো ডু ফলো ব্যাকলিঙ্কস, আর এটা হলো আপনার নিচেরটা হলো নো ফলো। উপরেরটা ডু ফলো আর নিচেরটা হলো নো ফলো। যদি এখান থেকে কোনো লিঙ্ক জুস এখানে পাস করে সেটাকে বলা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্কস, আর এখান থেকে যদি কোনো লিঙ্ক জুস পাস না করে সেটাকে বলা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্কস। সহজ ভাষায় যদি কখনো লিঙ্ক জুস তার মানে লিঙ্কের মাধ্যমে যদি কোনো জুস পাস হয় সেটাকে বলা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্কস, আর যদি লিঙ্ক জুস পাস না করে সেটাকে বলা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্কস। অ্যাকচুয়ালি এই জিনিসটা এইভাবে অ্যান্সার না দিয়ে আপনি অন্যভাবেও বলতে পারেন। মনে করেন এইখানে যে ব্যাকলিঙ্কসটা করতেছে, এই ব্যাকলিঙ্কসের ক্ষেত্রে সে বলতেছে যে আমি তাকে চিনি, আর এ বলতেছে যে না আমি তাকে চিনি না। দেখেন, মনে করেন এইরকম কোন একটা বাজারে আপনি গেছেন, সেই বাজারে আপনি কারোর সাথে ঘুরতে গেছেন। যদি আপনি কারোর সাথে ঘুরতে যান, ওই বাজারে কেউ যদি বলে তুমি কে, আপনি যখন তার পরিচয়টা দিবেন, সে আপনার পরিচয় দিবে, সে যদি বলে যে হ্যাঁ সে আমার পরিচিত, ওই বাজারে কিন্তু আপনি একটা অথরিটি গেইন করবেন। এই যে সে পরিচিত দিয়েছে, পরিচয় করিয়ে দিয়েছে, সে একটা রেফারেন্স করেছে, এইটাকে বলা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্কস। আর যদি সে বলে যে না আমি চিনি না, আমার সাথে ভালো পরিচয় নাই, সে আমার সাথে এমনি ঘুরতেছে, যদি এইরকম বলে তখন এটা হবে আপনার নো ফলো ব্যাকলিঙ্কস। তাহলে ডু ফলো ব্যাকলিঙ্কস লিঙ্ক জুস পাস করে, আর নো ফলো ব্যাকলিঙ্কস লিঙ্ক জুস পাস করে না। লিঙ্ক জুস হলো ওয়ান কাইন্ড অফ রেফারেন্স। তাহলে আপনারা এতটুকুই মনে রাখবেন যে ওয়েবসাইট আপনাকে রেফারেন্স দিচ্ছে, এই ওয়েবসাইটটা হলো ডু ফলো, আর যদি কেউ আপনাকে রেফারেন্স না দেয় তাহলে কিন্তু এটা নো ফলো। আর যতগুলো গেস্ট পোস্টিং আছে, এই গেস্ট পোস্টিংগুলো হলো পেইড, আর যখন পেইড হয় তখন এটা ডু ফলো হয়, আর যখন ফ্রি হয় তখন এটা কিন্তু ম্যাক্সিমাম নো ফলো হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম নো ফলো হয়, কখনো কখনো এটা ডু ফলো হতে পারে। এখন দেখেন, আপনি যখন ক্লায়েন্টের জন্য ব্যাকলিঙ্কস করবেন, আপনি কোন ধরনের ব্যাকলিঙ্কস আমরা করব, কারণ ডু ফলো ব্যাকলিঙ্কস আপনার রেফারেন্স দিচ্ছে এবং লিঙ্ক জুস পাস করতেছে, এই কারণে সবসময় আমরা ডু ফলো ব্যাকলিঙ্কস করব। এবং আপনি যদি বিভিন্ন মার্কেট প্লেসে যান, মার্কেট প্লেসে দেখবেন যে ম্যাক্সিমাম সবাই চায় যে আমার ডু ফলো ব্যাকলিঙ্কস লাগবে। ডু ফলো ব্যাকলিঙ্কস আপনার লিঙ্ক জুস পাস করে এবং আপনার ডোমেইন অথরিটিটা খুব কম সময়ের মধ্যেই বাড়িয়ে দেয়। আপনি জাস্ট ডু ফলো আর নো ফলো চেক করার জন্য যেখানে আপনি ব্যাকলিঙ্কস করেছেন ওইটা আপনাকে চেক করতে হবে। সাপোজ এই লিস্ট থেকে আমরা এই দুইটা ব্যাকলিঙ্কস করেছি, যেহেতু এই দুইটা ব্যাকলিঙ্কস করেছি, এটা আমাদের ব্যাকলিঙ্কসের ইউআরএল, এইগুলো আমরা আস্তে আস্তে সব কিছু শিখবো ইনশাল্লাহ, যে কিভাবে আমরা ব্যাকলিঙ্কস করব এবং সেইটার ইউআরএল, সেটার লাইভ লিঙ্কটা আমরা কিভাবে ক্লায়েন্টকে দিব। জাস্ট আমরা এখন এইটা চেক করব এই ব্যাকলিঙ্কসটা ডু ফলো না নো ফলো। এইটা চেক করার জন্য আপনি দুইভাবে এইটার ব্যাকলিঙ্ক চেক করতে পারেন যে এটা ডু ফলো না নো ফলো। জাস্ট আপনার মাউসের কার্সরের রাইট বাটন ক্লিক করবেন, করে ইনস্পেক্টে ক্লিক করবেন, দেন এখানে কিছু কোডিং আসবে, এই কোডিংয়ের মধ্যে লেখা আছে আপনার এই ব্যাকলিঙ্কসটা ডু ফলো না নো ফলো। এই যে কোডগুলো আছে এই কোডের মধ্যে লেখা আছে ডু ফলো না নো ফলো। আপনি ম্যানুয়াল এটা চেক করতে পারেন, বাট আপনি যদি মনে করেন ম্যানুয়াল চেক করবেন না, তাহলে আপনি কন্ট্রোল এফ
তার মানে এখানে আমি ফাইন্ড করব ফলো, লেখেন আপনি FO ফলো। দেখেন এখানে একটা হাইলাইটস হয়েছে, এই যে হাইলাইটস এটা দিয়ে বোঝা যাচ্ছে এই যে আমরা ব্যাকলিংস করেছি এই ব্যাকলিংসটা হলো আমাদের নো ফলো। যদি এখানে ডু ফলো লেখা থাকতো তাহলে এখানে আমার লেখা আসতো ডু ফলো। কেমন? তার মানে দেখেন আপনি এখান থেকে এই ব্যাকলিংসটা সহজে বুঝতে পারবেন যে এটা নো ফলো না ডু ফলো। 2 নম্বর পদ্ধতিতে যদি আপনি আসেন, আপনি একটা টুলসের মাধ্যমে এটা চেক করতে পারবেন এই ব্যাকলিংসটা ডু ফলো না নো ফলো। এইটা চেক করার জন্য আপনার যে টুলস লাগবে এই টুলসের নাম হলো SEO 𝐂𝐲। এইটাকে আপনি গুগল এক্সটেনশনও বলতে পারেন। চেক করার জন্য আমরা এই এক্সটেনশনটা অ্যাড করে রাখবো, যেটা নিয়ে আমরা অন পেজে কথা বলেছি। জাস্ট যেই পেজটা আপনি চেক করতে চাচ্ছেন এইখানে রেখে আপনি এইখানে ক্লিক করবেন। যদি এইখানে ক্লিক করেন দেখবেন আপনার এখানে SEO 𝐂𝐲 আসছে। জাস্ট এটাকে পিন করে নেবেন। পিন করে নেওয়ার পরে এইখানে যে চিহ্নটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন লেখা আছে হাইলাইটস নো ফলো। তার মানে আপনার এই ব্যাকলিংসটা যদি নো ফলো হয় তাহলে নো ফলোর উপরে হাইলাইটস থাকবে, আর ডু ফলো থাকলে সেটার উপর হাইলাইটস থাকবে না। আপাতত এটা আমরা উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে যদি আপনি এইটা একটু দেখেন, জাস্ট এই পেজটা দেখেন, এইটা আমার ব্যাকলিংসের URL, এইটার উপরে কোনো দাগ নেই। এখন আমরা হাইলাইটস নো ফলো যদি করি, এইটার উপরে যদি দাগ আসে তাহলে আমরা বুঝবো এটা নো ফলো, আর এইটার উপরে যদি দাগ না আসে তাহলে বুঝবো ডু ফলো। এইখানে সরাসরি আপনি আসতে পারেন। এই জন্য আপনি সরাসরি এসে 𝐂𝐲 আসবেন, এসে সেটিং এর মধ্যে এসে হাইলাইটস নো ফলো জাস্ট এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে যদি আপনি বের হয়ে আসেন দেখেন এখানে একটা দাগ আসছে। যদি এই দাগ আসে তাহলে এটা হলো আমার নো ফলো। তাহলে আমরা বুঝতে পারলাম এই ব্যাকলিংসটা আমাদের নো ফলো। আমরা সহজে দুইটা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি ফলো করেই কিন্তু আমরা চেক করতে পারবো এটা ডু ফলো না নো ফলো। কারণ ক্লায়েন্ট অনেক সময় আপনার কাছে চাইবে এইটা নো ফলো ব্যাকলিংস না ডু ফলো ব্যাকলিংস।